ওয়েলকাম বাই স্টুডেন্টস। আজ পলিনোমিয়ালের উপরে আমরা একটা টপিক আলোচনা করব। তার আগে রিমাইন্ডার থিওরেমের একটা এক্সাম্পল একটু আলোচনা করে নেব। দেখো এট ফার্স্ট দেখো আমরা এই রিমাইন্ডার থিওরেমে জানি যে পাওয়ার যদি অড হয়, সাপোজ a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 পাওয়ার অড, তাহলে a প্লাস b একটা ফ্যাক্টর হবে, টোটাল ওই এক্সপ্রেশনটার একটা ফ্যাক্টর a প্লাস b হবে। তাহলে a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 কে যদি a প্লাস b দিয়ে ডিভাইড করি, তাহলে এই রিমাইন্ডারটা সর্বদা 0 হবে, যেহেতু a প্লাস b একটা ফ্যাক্টর। সিমিলারলি দেখো পাওয়ার যদি আরো বাড়িয়ে নিই, যেমন 1 টু দি পাওয়ার 2021 আর 2020 হোল টু দি পাওয়ার 2021, এটাকে যদি বলি আমরা 2021 দিয়ে ডিভাইড করব, তাহলে এক্ষেত্রে রিমাইন্ডার কত হবে? তাহলে এক্ষেত্রে রিমাইন্ডার দেখো এর পাওয়ারটা কিসে আছে? অডে। এরও পাওয়ার আছে অডে। তাহলে এই যে বেস 1 আর 2020 ওই দুটো অ্যাড করে দিলে যে নাম্বারটা আসবে, এই নাম্বারটা টোটাল এই এক্সপ্রেশনের একটা ফ্যাক্টর হবে। মানে এটা ইজ ইকুয়াল টু 2021 হবে ইনটু সামথিং চলে আসবে বাই 2021। এটা কাট হয়ে গেলে তাহলে পুরো মিলে যাচ্ছে, তাহলে রিমাইন্ডারটা আমার 0 আসবে। এটা মেথডটা মনে রাখবে। নেক্সট দেখো ম্যাথটা যদি এভাবেই হয়, ফাইন্ড দ্য রিমাইন্ডার, ফাইন্ড দ্য রিমাইন্ডার, বলে ম্যাথটা আমি ওই 2000 এর উপরে ক্রিয়েট করে দিয়ে দিচ্ছি। সাপোজ দেখো ধর 1 টু দি পাওয়ার 2021, 2 টু দি পাওয়ার 2021, 3 টু দি পাওয়ার 2021 প্লাস ডট ডট প্লাস কতটা যেতে পারি? আচ্ছা একটু বাড়িয়ে দিই, 2022 হোল টু দি পাওয়ার 2021। এটা যদি আমরা করি, হোল ডিভাইডেড বাই, আচ্ছা হোল ডিভাইডেড বাই 2021, এটি করলাম। এটা করলে এই রিমাইন্ডারটা কত? আচ্ছা এইটাকে এটা দিয়ে ডিভাইড করলে ফাইন্ড দ্য রিমাইন্ডার বলছি, এখানে কত হতে পারে? তাহলে এট ফার্স্ট দেখো এটাকে আমরা 2021 তো, আচ্ছা এটা এভাবে করতে পারি। দেখো 1 টু দি পাওয়ার 2021 একবার লিখে দিচ্ছি, 3 টু দি পাওয়ার 2021 প্লাস ডট ডট প্লাস, ঠিক এর আগে কয়েকটি নাম্বার লিখছি, 2021 2020 হোল টু দি পাওয়ার এটা একটা, 2021 হোল টু দি পাওয়ার 2021 ক্লিয়ার। হোল ডিভাইডেড বাই কি ছিল আমার? 2021। নেক্সট দেখো এই 1 2 3 ডট ডট করে 2020, টোটাল নাম্বার হচ্ছে 2020, তার হাফ মানে এটা বাই 2 করলে 1010, তার মানে এইটার সঙ্গে আমরা এইটা করে নিচ্ছি। তাহলে 1 টু দি পাওয়ার 2021 প্লাস 2020 হোল টু দি পাওয়ার 2021, এটা একটা পেয়ার করলাম, প্লাস 2 টু দি পাওয়ার 2021 আর সেম তার আগেরটা 2019 হোল টু দি পাওয়ার 2021। এইভাবে যে পেয়ারগুলো হচ্ছে এরকম দুটো করে নিয়ে এই দুটোর একটা করে নাম্বার হয়ে যাচ্ছে, এরকম নাম্বার আসছে আমার 1010। লাস্ট দেখো এক্ষেত্রে এইটা পড়ে থাকছে,
প্লাস 2021 হোল টু দি পাওয়ার 2021 2022 হোল টু দি পাওয়ার 2021 হোল ডিভাইডেড বাই 2021। সাপোজ দেখো এখানে এট ফার্স্ট যে একটা ফর্মুলা বলেছিলাম a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 5 পাওয়ার অড হলে একটা ফ্যাক্টর a প্লাস b হবে, এটা তো আমরা বলেছি ফার্স্টে। তাই a প্লাস b যদি ফ্যাক্টর হয় এটার ক্ষেত্রে দেখো পাওয়ার অড, তাহলে এখান থেকে একটা ফ্যাক্টর কি আসবে 1 প্লাস 2020 মানে 2021, তাহলে এই পার্ট থেকে একটা ফ্যাক্টর আসবে 2021। সিমিলারলি এই সেকেন্ড টার্ম থেকেও একটা ফ্যাক্টর আসবে, দেখো এই 2 প্লাস 2019 করলে এখান থেকেও 2021, এভাবে পরপর আমাদের চলে আসবে। তবে এখানে আমরা একটু ডট ডট দিতে হতো, এই জায়গাটায় দিয়েছিলাম ফার্স্ট, লাস্টে এই টার্মটা। তাহলে আমার এতটা অবধি ওই 2021 ফ্যাক্টর আসবে। লাস্টের দুটো টার্ম দেখো, লাস্টের দুটো টার্ম হচ্ছে 2021 হোল টু দি পাওয়ার 2021, এইটাকে যদি 2021 দিয়ে ডিভাইড করে দিই তাহলে 2021 এর তো একটা ফ্যাক্টর তো 2021 থাকছেই, এই ক্ষেত্রেও রিমাইন্ডার আমার কিন্তু 0 আসবে। আর এতটা অবধি যে ডিভাইড করলে সেখানেও রিমাইন্ডার আমার 0 আসবে, তাহলে এখানে 0 এলো, তারপরে 0, লাস্ট পড়ে থাকছে এই টার্মটা 2022 হোল টু দি পাওয়ার কি 2021 আর নিচে 2021। আগের গুলোর থেকে আমার যাবতীয় 0 বেরিয়ে গেল, মানে 2021 একটা ফ্যাক্টর থাকার জন্য 2021 দিয়ে পুরো ভাগ, বাকি রইল এইটাকে আমরা লিখতে পারি 2021 প্লাস 1 হোল টু দি পাওয়ার 2021 নিচে 2021। এই জায়গাটা থেকে দেখো ওই যতগুলো পদ ভাঙা হবে, একটা एग्जांपल দেখিয়ে দিই। দেখো সাপোজ মনে করো a প্লাস b হোল টু দি পাওয়ার 3, এটা a প্লাস b হোল টু দি পাওয়ার 3, আর নিচে কোনো একটা টার্ম লিখছি সাপোজ এটা a, তাহলে এটা ভাঙলে দেখো a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউ নিশ্চয়ই। তাহলে এই ক্ষেত্রে দেখো এই যে ফার্স্টের তিনটে টার্মের মধ্যে এটা থাকছে, তার মানে এ দ্বারা ডিভাইসিবল হবে এতটা। তো এরকমই এর পাওয়ার 2021, তাহলে এর যতগুলো টার্ম আসবে ভাঙলে 2021 প্লাস 1 2022টা টার্ম থাকবে। সেই 2022টা টার্মের মধ্যে 2021টা টার্মের মধ্যে এই 2021 থাকবে, তাহলে এটা ডিভাইড হয়ে রিমাইন্ডারটা থাকবে আমার লাস্টের পদটা 1 টু দি পাওয়ার 2021টা, মানে 1 হচ্ছে রিমাইন্ডার। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম যে এইটার ক্ষেত্রে আমাদের রিমাইন্ডার হবে 1, রিমাইন্ডার 1 চলে আসে, ক্লিয়ার? তাহলে এটার থেকে আমাদের রিমাইন্ডার হবে 1, তাহলে এটাকে ডিভাইড করে দিলে আমাদের ভাগশেষ 1 হলো, ক্লিয়ার? নেক্সট আসি আমরা একটা টপিকে আলোচনা করব বলেছিলাম, সেটার দিকে। টপিকটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রার উপরে। তবে এই অ্যালজেব্রাটা বিশেষত পলিনোমিয়ালকে বেস করে হবে, যেহেতু আমার টপিক পলিনোমিয়াল। সেটা কেমন? যদি কোনো পলিনোমিয়ালের পাওয়ার, যেমন ax² প্লাস bx প্লাস c একটা পলিনোমিয়াল, এর পাওয়ার হচ্ছে 2, এই 2 পাওয়ারের জন্য এর যে জিরোস থাকবে, জিরোস সেটা দুটো থাকবে। এবারে a n x টু দি পাওয়ার n প্লাস ডট ডট প্লাস, এটা যদি পলিনোমিয়াল হতো
তাহলে এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে n, তাহলে এই ক্ষেত্রে জিরোস কি থাকবে, নাম্বার অফ n জিরোস হবে। এবারে এই নাম্বার অফ n জিরোসটা কিভাবে আমরা এক্সপ্রেস করব দেখো। সাপোজ আমরা একটা পলিনোমিয়াল ধরে নিচ্ছি, সেই পলিনোমিয়ালের ক্ষেত্রে যদি পাওয়ারটা n গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে হাইয়েস্ট জিরোস হবে n, নাম্বার অফ জিরোস কি হবে, নাম্বার অফ জিরোস n হবে। সাপোজ আমরা f of x ফাংশন a n x to the power n a n minus 1 x to the power n minus 1 a n minus 2 x to the power n minus 2 dot dot a 1x plus a 0, এটা একটা পলিনোমিয়াল। এই পলিনোমিয়ালের ক্ষেত্রে সাপোজ মনে করো একটা রুটস, এখানে টোটাল রুটস থাকবে কি বা জিরোস n, লেট আস ওয়ান রুট, একটা রুট ধরে নিচ্ছি, ওয়ান রুট বি আলফা 1, সো x minus alpha 1 will be a factor of f of x, মানে এই যে f of x এর একটা ফ্যাক্টর, তাহলে x minus alpha 1, তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, সো f of x is equal to x minus alpha 1 into p1x। এই p1x আর একটা ফাংশন চলে আসছে p1x, এই p1x ফাংশনের p1x এই যে পলিনোমিয়ালটা এলো, পলিনোমিয়াল সরি ফাংশন মধ্যে পলিনোমিয়াল, এই p1x পলিনোমিয়ালের পাওয়ারটা কত থাকবে, এর পাওয়ারটা তখন n minus 1। লেট অ্যানাদার রুট ধরে নিচ্ছি অফ p1x, মানে এই p1x এর যে অ্যানাদার রুট, এই রুট বলতে যেটা আমরা জিরোস বলছি ওইটা, অ্যানাদার রুট অফ p1x is equal to alpha 2, so x minus alpha 2 will be a factor, মানে x minus alpha 2 একটা ফ্যাক্টর হবে অফ p1x, এই p1x ফাংশনটা। সো আমরা লিখতে পারি p1x is equal to x minus alpha 2 into p2x। তো এইভাবে ডট ডট এভাবে যদি চলতে থাকে, এবারে এই p1x এর ভ্যালুটা যদি এখানে পুট করে দিই, p1x এর ভ্যালুটা এখানে পুট করলে fx টা কি হচ্ছে, fx টা হচ্ছে আমার x minus alpha 1 into x minus alpha 2 into p2x। এইভাবে যদি প্রসিডিং চলতে থাকে, এই প্রসিডিং কন্টিনিউ যদি হয়, এই প্রসিডিং যদি এইভাবে কন্টিনিউ হয়, তাহলে এট লাস্ট আমার fx সমান কি হবে, এট লাস্ট f of x is equal to হবে ওই x minus alpha 1 into x minus alpha 2 x minus alpha 3 dot dot x minus alpha n, লাস্টে p nx দাঁড়াবে, p nx, কারণ আমরা যখন এই 1 করেছিলাম p1x ধরেছিলাম, তাহলে এইভাবে আমার লাস্টে pnx দাঁড়াবে। এবারে কোশ্চেন, এই pnx কি কোনো পলিনোমিয়াল উইথ ভ্যারিয়েবল,
ওটাকে দেখতে হবে। দেখো এই pnx যে পলিনোমিয়ালটা আসবে তার হাইয়েস্ট পাওয়ার যেটা হবে সেটা হবে n মাইনাস n মানে 0। তার মানে pnx is a constant হবে, মানে pnx is a constant হবে। let pnx is equal to k। ওকে, তাহলে সুতরাং আমরা pnx is equal to k ধরে নেব। তাহলে আমাদের যে ফাংশনটা কি আসবে, pnx is equal to k ধরলে এই জায়গাটা k চলে আসবে। তখন আমাদের মেইন ফাংশনটা হবে কি, f of x is equal to x minus alpha 1 into x minus alpha 2 into x minus dot dot। আচ্ছা এখানে k টা করে দিচ্ছি, এবার x minus alpha এইটাই হবে। এবারে fx এর যে ভ্যালুটা ছিল কত, এইটা, তাহলে এইটা ইকুয়াল এইটা লেখা যায়, ব্যাস ক্লিয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের থিওরি। তাহলে কি বললাম, fx এর ভ্যালুটা এটা যদি পুট করে দিই তাহলে এই ভ্যালুটা সমান k into x minus alpha 1 x minus alpha 2 এটি হবে। তাহলে এটার উপরে আমরা দু একটা एग्जांपल নিয়ে নিচ্ছি। দেখো সাপোজ একটা পলিনোমিয়ালের x is equal to 2 ভ্যালু থাকবে একটা জিরোস, আর একটা x এর একটা ভ্যালু থাকবে 3। তাহলে পলিনোমিয়ালটা মনে করছি fx। তাহলে একটা 2 ভ্যালু একটা 3 ভ্যালু, তাহলে যেটা 2 ভ্যালু সেখানে x 2 একটা কি হবে, x 2 একটা ফ্যাক্টর হবে, আর x 3 সিমিলারলি একটা ফ্যাক্টর হবে। তাহলে f of x is equal to তাহলে কি x 2 into x 3। যদি এর কোএফিশিয়েন্ট বা যেটা k বলছিলাম ওই লিডিং কোএফিশিয়েন্ট মানে ফার্স্ট এর কোএফিশিয়েন্টটা এখানে কিছু নাই, তাহলে k is equal to এখানে 1 হবে। তাহলে এখানে মাল্টিপ্লাই করলে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এটা আমার পলিনোমিয়ালটা হয়ে যাচ্ছে। ক্লিয়ার। তাহলে এই ক্ষেত্রে পাওয়ার 2 দুটো রুটস বা জিরোস আসছে। যখন পলিনোমিয়ালে প্রয়োগ হয় জিরো বলা হয়, আর ইকুয়েশন হয়ে গেলে সেটাকে রুটস হিসেবে বলি। তাহলে এই ক্ষেত্রে দুটো একই সঙ্গে আমি বুঝিয়ে দিচ্ছি, মনে রাখবেন। আর একটা দেখো, যদি x এর ভ্যালু 1 প্লাস i হয়, তা কোনো একটা পলিনোমিয়ালের একটা x যদি 1 প্লাস i হয় অবশ্যই আর একটা 1 মাইনাস i আসবে। এটা কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশির একটা ক্যারেক্টার বৈশিষ্ট্য। এই i টা থাকলে ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার। তাহলে 1 প্লাস i আর 1 মাইনাস i। ক্লিয়ার। তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি কোনো পলিনোমিয়ালের সাপোজ একটা x এর ভ্যালু যা থাকবে 1 প্লাস i, তাহলে এদিকে আসলে x মাইনাস 1 প্লাস i এটা একটা ফ্যাক্টর হবে। ক্লিয়ার। অ্যানাদার ফ্যাক্টর হবে x প্লাস 1 প্লাস i, মানে এটা অবশ্যই হবে। যেমন একটা एग्जांपल দেখো, কোন একটা দ্বিঘাত সমীকরণের কোশ্চেন হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটি বীজ মনে করো 2 প্লাস i, সমীকরণটি কি হবে, সমীকরণটি কি, তাহলে আলফা সমান যদি 2 প্লাস i হয় তাহলে আরেকটা বীজ বিটা 2 মাইনাস i এমনি হবেই, এটা ধরে নেবে, কারণ এটা কনজুগেট কমপ্লেক্স নাম্বার, এটা প্রপার্টি হবেই। প্রুফ আছে, আমি অধিকার যাচ্ছি না। এবারে সমীকরণ গঠন x স্কয়ার মাইনাস সাম অফ রুটস ইনটু x প্লাস প্রোডাক্ট অফ রুটস ইজ ইকুয়াল টু 0। দে এখানে আলফা প্লাস বিটা এটা যোগ করলে 4 হবে, প্লাস এটা মাল্টিপ্লাই করলে a প্লাস b 4 মাইনাস 3 হয়ে যাবে। মানে এটা মাল্টিপ্লাই করলে 4 মাইনাস i স্কয়ার, i এর ভ্যালু মাইনাস 1, এই রুট মাইনাস 1, তাহলে i স্কয়ার সমান মাইনাস 1। স্যার এটা তাহলে 5 কত হচ্ছে দেখি,
4 প্লাস 1 মানে 5 হচ্ছে। তাহলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? এবার আমরা একটা কোশ্চেন আসি। সাপোজ সলভ করতে বলছি, সলভ একটা সলিউশন। সলভ x টু দি পাওয়ার 4 মাইনাস 10x কিউব প্লাস 26x স্কয়ার মাইনাস 10x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা সলিউশন করতে গেলে আমাদের ফার্স্টে জানতে হবে এর পাওয়ারটা কত। তাহলে হাইয়েস্ট পাওয়ার দেখো 4, আর যে ফান্ডামেন্টাল যে থিওরেমটা বলেছি পাওয়ার যেটা হবে ততগুলো আমার এখানে রুটস থাকবে। তাহলে এখানে নাম্বার অফ রুটস তাহলে কত হবে? 4টি। সেই 4টি রুটস আমরা কিভাবে বের করব? এট ফার্স্ট দেখো এটাকে ডিভাইডিং বাই x স্কয়ার অন বোথ সাইডস, উভয় পক্ষে x স্কয়ার দিয়ে ডিভাইড করলাম। তাহলে এটা হবে x স্কয়ার, এটা 10x, এটা 26, 10/x প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এটা সাজালে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 10 কমন নিলে এক্ষেত্রে এটা মাইনাস ছিল, প্লাস 1/x প্লাস 26 ইজ ইকুয়াল টু 0। ओके, और a स्क्वायर प्लस b स्क्वायर फॉर्मूला a प्लस b था माइनस 2ab माइनस 10 into x plus 1 by x plus 26 is equal to 0. Let x plus 1 by x is equal to y, और y square minus 10y और 26 থেকে 2 plus 24 is equal to 0. The middle term y minus 6 y minus 4 0, or y is equal to 6 or y is equal to 4. When y is equal to 6, y এর ভ্যালু কি? x plus 1 by x 6, ক্যালকুলেশন করলে x স্কয়ার minus 6x plus 1। শ্রীধর আচার্য ফর্মুলা লাগাবে, ax square plus bx plus c 0 হলে x is equal to minus b plus minus 4ac by 2a। শ্রীধর আচার্য এক্ষেত্রে x is equal to কি? minus b plus minus root over b square minus 4ac 2a। ক্যালকুলেশন করলে 6 উপর থেকে 32 16 4 root 2, তাহলে 3 plus minus 2 root 2। ক্যালকুলেশনটা নিজেরা আরেকবার করবে, আমি এক সেকেন্ড বার করছি না। x এর এখানে দুটো ভ্যালু বের হলো। সিমিলারলি y is equal to 4 থেকে কি আসবে? y is equal to 4 or x plus 1 by x is equal to 4, তাহলে x square minus 4x plus 1 0, और এখানে শ্রীধর আচার্য লাগালে x is equal to minus b plus minus root over b square minus 4ac 2a। এক্ষেত্রে 4 plus minus root 12 মানে 2 root 3, 2 কেটে গেলে 2 plus minus root 3। তাহলে x এর যে ভ্যালুগুলো এলো একটা 3 plus minus 2 root 2 আর 2 plus minus root 3, মানে টোটাল 4টে ভ্যালু চলে। তাহলে এইভাবে আমরা সলিউশনগুলো করব। তাহলে যেটা বোঝালাম আশা করি এটা একটু ক্লিয়ার, তোমরা একটু মাইন্ডে রাখো। তাহলে এগুলো প্র্যাকটিস করবে। এই টাইপের উপরে আরো পরে আমরা আলোচনা করব। এতটাই থাক।